বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আজমপুর বাস স্ট্যান্ডে গুলিতে বকুল মিয়া নিহতের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে 5 দিনের রিমান্ড শেষে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জেনারেল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন 17 জুলাই আসামি আতিকুল ইসলামের নির্দেশে তার অধীনস্থ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরস্পর মিলে ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত চলমান। এ অবস্থায় আসামিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করছি। আদালত তা মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 17 জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বকুলের স্ত্রী মোসা মনিকা আক্তার উত্তরা পূর্ব থানায় মামলা করেন। এরপর গত 16 অক্টোবর রাতে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে আতিককে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার আলাদা 3 হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বকুল মিয়া হত্যা মামলায় গত 13 নভেম্বর তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।